সুদখুরার ঘুষখুরের পরকালীন শাস্তি কি হবে আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলেছেন লা ইয়াকুবুনা ইল্লা কামা ইয়াকুবুল্লাযী ইয়াতাকাব্বাতুহুস শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। হে দুনিয়ার মানুষ, আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, সুদখুর ঘুষখুরের দলের আগে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে তোমাদেরকে একটানা 50,000 বৎসরের রিমান্ডে শয়তানের গোতা খাওয়া মাথালের মতো দাঁড় করানো হইব। শয়তানের গোতা খাওয়া মাতালের মতো দাঁড় করাইব। কতদিনের রিমান্ডের মাঠে? 50,000 বছর। এ সোনার গাছটা সুদকুন্নি সুদকুইয়া ঠান্ডা হইতেছ। 50,000 বছর পর্যন্ত মাতালের মতো ধরে দাঁড় করানো হইব। মাতাল বলেছেন না মাতালের মতো বলেছেন? মাতালের মতো মতো কথাটার ভিতরে দুই জাতের শাস্তি আছে। তাইলে আয়াতের দ্বিতীয় অংশে পরকালীন দুই জাতের শাস্তি আমরা পাইব। আমার ভাই, পরকালীন শাস্তি যে আবার দুই ভাগে ভাগ করেন। একটা হলো আল্লাহর আদালতের বিচারের আগের শাস্তি, আরেকটা হলো আল্লাহর আদালতের বিচারের পরের শাস্তি। আমার ভাই, আল্লাহর আদালতের বিচারের আগের শাস্তি মাইনি 50,000 বৎসরে রিমান্ডের শাস্তিটা কি দিব, আর আল্লাহর আদালতের বিচারের পরের শাস্তি মাইনি আল্লাহর আদালতের বিচারের পরের শাস্তি মানি ফুলসেরাতের শাস্তি, দুজকের শাস্তি। আয়াতের দ্বিতীয় অংশে সুদখুর ঘুষখুরের পরকালীন শাস্তির কথা আল্লাহ আলোচনা করেছেন বটে, তবে আমার ভাই, আল্লাহ আদালতের বিচারের আগে হাসরের মাঠে 50,000 বৎসরে কি শাস্তি দিব তার আলোচনা করেছেন। আর আল্লাহর আদালতের বিচারের পরে কোন শাস্তি হবে আয়াতে আলোচনা করেন নাই। তথাপিও আয়াতের মাধ্যমে আমরা আল্লাহ আদালতের বিচারের আগে সুদখুর ঘুষখুরের কোন শাস্তি হবে এই আলোচনা করার পরে আয়াতের তৃতীয় অংশের মাধ্যমে ইহকালীন শাস্তির আলোচনার আগে আল্লাহর আদালতের বিচারের পরে কোন শাস্তি হবে তাও আমরা কিছুটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহর আদালতের বিচারের আগে কোন শাস্তি হবে আল্লাহ বলেন, আমি আল্লাহ 50,000 বৎসরের মাঠে রিমান্ডের শাস্তি দিব। একটা না 50,000 বৎসরের মাঠে শয়তানের গুতা খাওয়া মাতালের মতো দাঁড় করানো হইব। মাতালের মতো মতো কথাটার ভিতরে দুই জাতের শাস্তি বুঝতে গেলে মাতাল কারে কয়ে, মাতালের মতো কারে কয়ে বুঝতে হবে। মাতাল বলা হয় যাবে, মাতাল কইলে ওর মান সম্মান কিছুই যায় না।
অর্থাৎ বাস্তবে ওই ইডা ভাগর মাথা। আর মনে শাস্তি দিলে প্রতিটি শাস্তির দুঃখ ব্যথা ফুরুফুরি অনুভব করতে পারে না। মাতালের মতো কারে কয়, যাবে মাতাল খুইলে হে কয় আজকে ওই আমারে মাতাল খুইয়া ফেলাইছে, আমার মান সম্মান সব শেষ করে লাইছে। আবার তারে শাস্তি দিলে প্রতিটি শাস্তির দুঃখ ব্যথা ফুরুফুরি অনুভব করিতে পারে। আল্লাহ মাতাল বলেছেন না মাতালের মতো বলেছেন? মতো বলেছেন। মতো কথাটার ভিতরে দুই জাতের শাস্তি। একটা হলো ওরে মাতালের মতো করিয়া অপমান করাইয়া 50,000 বৎসরের মাবে দাঁড় করানো হইব, একটা শাস্তি। আরেকটা শাস্তি হলো রিমান্ডের মাঠে যত প্রকারের রিমান্ডের শাস্তি আছে একটা একটা করে সব কয়টা রিমান্ডের শাস্তি ওরে দেওয়া হইব এবং প্রতিটি শাস্তির দুঃখ ব্যথা ফুরুফুরি অনুভব করিতে পারিব। তাইলে আয়াতে পাইলাম দুই জাতের শাস্তি। একটা হলো মাতালের মতো করিয়া অপমান করিয়া দাঁড় করাইব, আরেকটা হলো রিমান্ডের মাঠে সর্বপ্রকারের শাস্তি দিয়া ওরে দুঃখ ব্যথা দেওয়া হইব। এটা আল্লাহর আদালতের বিচারের পরে না আগে? আগে। আমার মেয়ে তাইলে রিমান্ডের মাঠে সুৎখুর ঘুষখুরের দুইটা শাস্তি পাইলাম আয়াতে। আরেকটা শাস্তি সুৎখুর ঘুষখুরের জন্য স্পেশাল একটা শাস্তি আছে। যেই শাস্তিটা পেয়েছি নবীজির একখানা হাদিসে, যেই হাদিসটা আমি খুতবাতে পাঠ করিয়াছিলাম। নবীজি মেরাজ থেকে আয়েশা বলেছিলেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি লাম্মা ইনতাহাইনা ইলা সামাইস সাবিগা ফানাযারতু ফাওকি ফাইযা আনা বিরাদিন ওয়া বারকিন ওয়া সাওয়াইক ফাআতাইতু আলা কওমিন বুতুদুহুম কাল বুয়ুত ফিহাল হায়াত তুরা মিন খারিজাতি বুতুদিহিম কুলতু মান হাউলাই ইয়া জিবরাইল ক্বালা হাউলাই আকালাতুর রিবা। নবীজি মেরাজ থেকে আয়েশা সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মত, মেরাজের রাতে 7 আকাশ 7 শূন্যস্থান পাড়ি দিয়া আরো উপরে গেলাম রে। জিব্রাইল আমাকে এমন একটা গোত্রের কাছে নিয়ে গেলেন, যেই গোত্রে যাইয়া নারীও পাইলাম পুরুষও পাইলাম, এমন মানুষ আমি দেখলাম রে, আমি বিশ্ব নবী আমার জীবনে কোনোদিনও দেখি নাই। কেমন মানুষ? ওই দলে নারীও আছে পুরুষও আছে। এক একটা মানুষের পেটটা হলো গুদামঘরের সমান। ও শোনালো গেটটা সুৎখুন্নি ঘুষখুন্নি সুৎখুর ঘুষখোর, লক্ষ্য কইরা শুনো, ফেদে বাচ্চা হইলে গুদামঘরের সমান হয় না। স্বাভাবিক কিছুটা বড় হয় মায়ের ফে এথি। ও মা, তোমার কষ্ট হয়। আবার ফেদের ভিতরে বাচ্চাটা 9-10 মাস মাত্র থাকে, অথচ তোমার ফেদ থাকে গুদাম ঘরের সমান বানাইয়া। গুদাম ঘর থাকার ঘর আর
খাবারের ঘর থেকে গুদাম ঘর ছোটু না বড়? বড়। সেটা ওই দলে নারীও আছে পুরুষও আছে। দেখলাম এক একটা মানুষের পেট গুদাম ঘরের সমান। ফিহাল হায়াত। আবার গুদামরা খালি নয় রে, গুদাম জাত করা হয়েছে আঠা দিয়া, চিনি দিয়া, লবণ দিয়া, চাউল দিয়া দিন না রে না, গুদাম জাত করা হয়েছে ১৭,০০০ কোটি কোটি অজগর সাপ দিয়া। আবার এই গুদামটা দুনিয়ার জগতের গুদামের মতো নয় রে। দুনিয়ার জগতের গুদামের মাল বাহির দেখে গুদামের ভিতরের মালগুলি দেখা যায় না। তুরাব মিন খারিজাতি বুতুনিহিম, এরা ফেদের ভিতরে যে সাপ দিয়া গুদামজাত করা হয়েছে, ফেদের বাহির থেকে ফেদের ভিতরের সাপগুলি দেখা যায়। ১৭,০০০ লাখ কোটি কোটি সাপ ওর ফেদের ভিতরে কিলকিলি কিলকিলি করতেছে। নবী বলেন, ও জিব্রাইল, আমি বললাম ও জিব্রাইল এরা কারা? জিব্রাইল উত্তর দিলেন, হাউলাই আকালাতুর রিবা। নবীজি গো, এরাই হলো সুদখুরার ঘুষখুরের দল। কাল কিয়ামতের দিন হাসরের মাঠে ৫০,০০০ বছরের রিমান্ডের মাঠে এমন ভাবে ইদিকে শাস্তি দেওয়া হইব। কয়টা শাস্তি হয় না? আল্লাহর আদালতের বিচারের আগে আয়াতের দ্বিতীয় অংশে সুদখুর ঘুষখোরের জন্যে ৩টা শাস্তি হয় না। এখন আসুন আমার মাই আয়াতের ৩ নম্বর অংশ, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। এই বলছে সুদখুর ঘুষখোরের ইহকালীন শাস্তি আলোচনা। এই আলোচনার আগে আমার ভাই পরকালে আল্লাহর আদালতের বিচারের পরে সুদখুর ঘুষখোরের কোন শাস্তি হবে তাও কিছুটা বলার দরকার, ঠিক না বেটি? আমার ভাই একটা বা দুইটা শাস্তির কথা বলি। একটা না ৫০,০০০ বছর অতিবাহিত হওয়ার ফলে আল্লাহর আদালতের বিচারের পরে সব মানুষ, নারী পুরুষ, মুসলিম বেঈমান সব রওনা হবে ফুলসেরাতের ব্রিজের দিকে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর আদালতের বিচারের পরে সবজন রওনা হইব ফুলসেরাতের দিকে। কেউ যদি যাইতে চায় না রে, ফিরিস্তা লোহার গুর্জ দিয়া পিছনের দিকে আঘাত করিব। দেখতে হবে এ সুদখুর সুদখুরনি, ঘুষখুর ঘুষখুরনি, তোমরা যখন হাসরের মাঠ থেকে ফুলসেরাতের দিকে রওনা দিবে, এমত অবস্থায় দেখব ফুলসেরাতের নিচ থেকে দুজখের আগুন মাথা উঁচা করে এ সুদখুর ঘুষখুর তোর ঠিকানা সহকারে সুদখুরনি গো, তোর জামার নাম সহকারে সুদখুর রে, তোর বাপের নাম সহকারে সেই আগুন
দেখে শব্দ আসতেছে তোমার বাসায়। আগুনে ডাক্কা কয়, হে অমুখের ঘরের অমুক, অমুক দেশের অমুক গ্রামের, তুই জলদি আ। কি বুঝুন, আপনি যদি একদিকে যান সেটাই আগুন জ্বলতেছে, আর আগুন দেখে আপনার হুবহু বাসায় আপনার বাপ দাদার নাম সহ ঠিকানা সহ ডাকতেছে। ভাই, আপনাকে হাসপাতাল পর্যন্ত নেওয়াটাও এর আগেই খাবার হয়ে যেতে পারে, ঠিক না? ঠিক আমার ভাই, এখন এত সুৎখুর ঘুষখুরের তো কা ফুটবো, এইভাবে আগুনে মাথা উষা খুঁজা আমার নাম ধরিয়া ডাকতেছে। ও আমার ভাই, এর কাজ কম্পমান হইয়া আগুন রে জিজ্ঞাসা করে, আগুন রে আগুন, তোর পরিচয়টা কি? তুই আমার এমন ভাবে নাম সহ ঠিকানা সহ কেন ডাক্তার ক্ষেত্রে? হে আগুন, তোর পরিচয় কি? আর তুই আমাকে কেন ডাকস রে? আগুন দেখে আবার আওয়াজ আসবে, আগুনে খুলবে, আমার পরিচয় নে রে। আমি হলাম তোর সুদে ঘুষের দম, সুদের ঘুষের মাধ্যমে যেই দম হাসিল করেছিলে রে, গাড়ির মালিক, বাড়ির মালিক, ক্ষেতের মালিক, দোকানের মালিক, এই সমস্ত সুদি ঘুষি ধন আর ধন থাকি নেই। আমি এখন দুদকের আগুন হইয়া গেছি। তুই তরে কেন রাখি জানোস নি? তুই জলদি আগ, আমার বড় পিপাসা লেগেছে, আমার বড় তৃষ্ণা লেগেছে। এই পিপাসা আর তৃষ্ণা মিঠাইবার বিকল্প কোনো ব্যবস্থা নাই, একটা মাত্র ব্যবস্থা আছে রে, সেইটা হলো তুই জলদি করে আয়, তোরে আমি জ্বালাইতাম আর আমার তৃষ্ণা মিঠাইতাম। কি বুঝে? বরজুস বাজারে সুৎখোর সুৎকুন্নি সুদে ঘুষের মাধ্যমে যত দন করেছ, কালকে সকালে এই ধনের কাছে দাঁড়িয়ে বলিস, ধন রে, তুই আমার ধন নয়, তুই হলে আমাকে জ্বালাইবার দুজকের আগুন। ঠিক না? ঠিক। একটা শাস্তি হইলাম আগুনে দাগ, আরেকটা শাস্তি শুনলাম আবার ভাই আগুনে ডাকবো, আবার যাইতেও হবে যেই ফুলসেরাতের ব্রিজের একেবারে মাথায় গেছে। এখন ফুলসেরাতের ব্রিজে উঠব, এমন মুহূর্তে আগুন আর দেখা যায় না, আগুনে আর ডাকেও না। হে তো কইব লাকি চান্স, এখন তো আগুন দেখাও যায় না, আগুনে আর ডাকেও না। এই চান্সে আমি ফুলসেরাতের ব্রিজটা পার হইয়া দেব। আর ফুলসেরাতের ব্রিজ যারা পার হইতে পারবে এরা ওই জান্নাতি। ঠিক না? ঠিক। এই মন মানসিকতা নিয়ে ব্রিজের উপর উঠা কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ করে দেখে নিন ফুলসেরাতের ব্রিজের নিচে থেকে সাদান জাতীয় এক জাতীয় কাঁথা, এই কাঁথাই সাম। ও সুৎখুর সুৎখুন্নি, তোমার ফায়ের মধ্যে বেরিয়া ধরবে, পা উঠাইয়া আর কদম লাগাইতে পারবে না, আর হাঁটতে পারে না, এখানেই দাঁড়ানো ধরছে কাঁথা। অথচ তোমার কাছে দিয়া কত মানুষ হাসতে হাসতে দ্রুত গতিতে যাইতেছে। এমনও কইব তুই দেখে কিছু মানুষকে চিনবেও, আরে
ইনি দিয়ে আমরা মসজিদের ইমাম সাহেব দেখছনি কিভাবে হাসতে হাসতে যাইতেছে। আরে ইনি দিয়ে আমার শাশি আম্মা আল্লাহওয়ালা বেদিলা আসিল আল্লাহ বলে শাশি আম্মাতে যাইতেছে হাসতে হাসতে, আর তুই সেখানে দাঁড়ানো কাঠায় বেরিয়ে ধরছে। কাদা রে খয়ে কাদা রে খাদা, তুই আমার খেয়ে আমাকে এইভাবে বেরিয়ে ধরেছ কেন? তোর পরিচয় কি? কাটায় খয়ে জালিম রে, আমার পরিচয় হলো তুই ফুলসেরাতের বেজে উঠার আগে তোরে যে আগুনে ডাকছিল রে, ওই আগুনে আমাকে ফিয়ন বানাইয়া কাছে বানাইয়া তোর কাছে পাঠাইছে। আগুনের পিপাসা লেগেছে, সে অপেক্ষা করতেছে, আমারে ফাটাইছে তোরে সেই আগুনে নিয়ে যাওয়ার জন্য। এই কথাটা ভইলাম কাদা দেয় পায়ে দুইরা একটা ঠান মারিয়া দিব। সুৎখুর নিগম ঘুষ খুর নিগম, সুৎখুর রে ঘুষ খুর রে, কাটা ঠায় ঠানটা মারিয়া নিচে ফালাইয়া দিব। নিচে সেই আগুন ফিট করা রয়েছে। আমার ভাই, আল্লাহ আদালতের বিচারের আগে তিনটা শাস্তির কথা শুনলাম সংক্ষিপ্ত আলোচনার জন্যে। আল্লাহ আদালতের বিচারের পরে সুৎখুর ঘুষখোরের আরো দুইটা শাস্তি বললাম। তিনে আর দুইয়ে কত হয়? পাঁচটা শাস্তির কথা বললাম। এখন আয়াতের তৃতীয় অংশে ইহকালীন শাস্তি। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আর সামনে বাড়তে পারতেছি না আমার ভাই। পরকালীন শাস্তির কথা শুনলাম। ও এই এলাকার সুৎখুর ঘুষখুর সুৎখুরনি ঘুষখুরনি, আল্লাহ আজকের আলোচনাকে ভিত্তি করে এদের অন্তরে ভয় সৃষ্টি করিয়া দাও। তারা যেন ভয় পাইয়া সুদগুর ছাড়তে পারে, তাদেরকে তৌফিক দান করুন। আর আমরা যারা সুদ ঘুষে নাই, আল্লাহ মরণ পর্যন্ত নিও না। আল্লাহ আমাদেরকে সেইভাবে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা